এই যেন কোনো রাস্তা নয়, দেখে মনে হচ্ছে কোনো এক সমুদ্র সৈকত। হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে ভোলার সেই বাপ্তা ইউনিয়নের কলঘাট সড়ক, যেই সড়কে প্রতিদিন অ্যাক্সিডেন্টের হার প্রচণ্ড পরিমাণ বাড়তেছে। এখানের স্থানীয় মানুষজন থেকে জানা গেল যে এই রাস্তা দিয়ে নাকি প্রতিদিন কয়েকশো সেলটেক্স সিরামিক্সের গাড়ি চলাচল করেন, আর সেই গাড়িগুলো নাকি থাকে প্রচণ্ড পরিমাণ লোড। তার জন্য নাকি এই রাস্তার আজকে এই অবস্থা। স্থানীয় মানুষজনের কাছ থেকে আরও জানা গেল যে এই রাস্তা নিয়ে নাকি কারো কোনো মাথা ব্যথা নাই। এই রাস্তাটা গেছে মূলত ভোলা ইলিশা বাস স্ট্যান্ড থেকে তেমাদা বাজার সেলটেক্স সিরামিক্স পর্যন্ত। চলুন জেনে নেওয়া যাক এই রাস্তা নিয়ে এই এলাকার মানুষজন কতটুকু ভুক্তভোগী। ভাই আসসালামু আলাইকুম। জি ভাই, আমি একটু এই যে এই রাস্তার বিষয়টা একটু জানতে চাইছিলাম। আপনাদের এই রাস্তা নিয়ে কি কোনো কাউরে জানানো হয় নাই, নাকি কোনো নেতা জানে না এই রাস্তাটা যে এই অবস্থা? এই বিষয় নিয়ে যদি কিছু বলতেন আমাকে। এই রাস্তার যে অবস্থা ভাইয়া, এটা নিয়ে অনেকে অনেকভাবে চেষ্টা করছে, কিন্তু হয় না ভাই। এটা হচ্ছে আমাদের একটা প্রভাব, আমাদের প্রভাব নইলে নেতারা থাকতে আমগো রাস্তার এই অবস্থা হয় কিভাবে? আমি দয়া করে একটা কথা বলি ভাই, আমগো বাণিজ্য মন্ত্রী সাহেব এখন অসুস্থ, যদিও সে যেন নিজের মুখে একবার বলে যে এই রাস্তাটা করো, তোমরা করো, এই রাস্তাটা তোমরা দয়া করে করো। সে যদি একবার বলে আমাদের রাস্তাটা হবে, দয়া করে তার নিকটে এই খবরটা যদি আপনি পৌঁছাইতে পারেন। আমগো আকুল আবেদন, আমাদের এই গ্রামের মানুষের আকুল আবেদন আপনাদের কাছে যে তোফায়েল আহমেদ সাহেব খুব অসুস্থ, আমরা দোয়া করি তার জন্য। সেই জন্য একবার বলে যে এই বাপ্তা 4 নং ওয়ার্ডের এই রাস্তাটা যেন হয়। টাইস ফ্যাক্টরির অত্যাচারে আমাদের একটা মানুষ অসুস্থ হইলে হসপিটাল নিমু যে এমন কোনো ব্যবস্থা নাই, একটা অ্যাম্বুলেন্স ঢোকে না, একটা রিক্সা গাড়ি ঢোকে না, আমরা বলা যাইতে কি যে কষ্ট। ভাই আর কিছু বলবেন? দেখেন আমরা ভিডিও, এই যে রাস্তা আছে দেখেন। জি আমি তো দেখছি, আমি আর কি বলবো, আমি পুরো রাস্তায় দেখছি যে মামা আপনি এই রোডে গাড়ি চালান, আপনার সমস্যা হয় না? কত বড় সমস্যা, কি কোনো দুঃখের কথা। উনি না মানুষ নেই, যে রাস্তা ভাঙ্গা রাস্তা, ভাড়া দেয় কেউ দেয় 10 টাকা, কেউ দেয় 15 টাকা, ঠিক আছে। রাস্তা দিয়ে যাইতে লাগে আধা ঘন্টা, 1 ঘন্টাও যাই গিয়া। যে রাস্তা ভাঙ্গা চূড়া, একবার ডাইনে একবার বামে একবার ডাইনে, ধরেন এক সপ্তাহের মধ্যে মনে 1900 টাকার কাম করেছি এই রাস্তার ভিতরে। ভাড়া দেয় কত? 15 টাকা 10 টাকা। এমনি গাড়ি কিছু তাই আমাকে চালান কোথায়? সমিতির টিয়া কিস্তি কয় সপ্তাহে, সমিতির টিয়া 1300 টাকা, আবার সপ্তাহে না 1300 টাকা। কারেন্ট বিল 2600 কারেন্ট বিল আগে নিজের তো চলতে পারতো। আমরা কষ্টের কথা, আমরা অন্য লাভ আছে কোনো লাভ নেই। আমরা কি একটু দেবাইবেন টাকা হ্যাঁ মাল পাইবেন, মাল পাইলে শেষ, এ পর্যন্ত ঠিকঠাক কত। মামা আমি আপনার কষ্টটা বুঝতে পারছি মামা, বুঝতে পারছি, লাভ নেই। আচ্ছা ঠিক আছে, অনেকে নিচ্ছে ঠিক আছে মামা, ঠিক আছে। এই রাস্তা দিয়া একটা হুন্ডাওয়ালারা যে এই রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, এমনকি গাড়িওয়ালারা 5 টাকা ভাড়া, 15 টাকা 20 টাকাও নেয়। একজন মানুষ যে 20 টাকা নেয়, মানে এরকম ধাক্কা খায়, এই ব্যাসের ট্রেনে এই ব্যাসে পড়ে, আর ব্যাসে হয়েও 20 টাকা করে দিতে হয়। আমি অনুরোধ করি এই সরকারকে যে আমার এই রাস্তাটা হোক।